C program to count alphanumeric characters in a string. So আমাদের ফার্স্টে জানতে হবে যে আমাদের alphanumeric character কি জিনিস। alphanumeric character বলতে আমরা মোটামুটি একটু আইডিয়া করতে পারতেছি। alpha দিয়ে আমরা অ্যালফাবেট বোঝাচ্ছি আর numeric দিয়ে হচ্ছে নাম্বার বোঝাচ্ছি। তার মানে এই alphanumeric character বলতে এর মধ্যে অ্যালফাবেট থাকবে আর হচ্ছে নাম্বার থাকবে, এই দুটো জিনিস থাকবে। এখানে অলরেডি একটু নোট দেওয়া আছে, দেখেন। Note that alphanumeric characters are a combination of alphabetic and numeric characters. তার মানে এর মধ্যে অ্যালফাবেট থাকবে আর হচ্ছে numeric character মানে নাম্বারস থাকবে, এই সারা কিছু থাকবে না। Your program will print 8 for the string HTML. কিভাবে 8 প্রিন্ট করতেছে আমাদের এখন এই জিনিসটা বোঝা লাগবে। সো alphanumeric এ বলতেছে কি এই ক্যারেক্টারগুলোতে শুধুমাত্র আমাদের অ্যালফাবেট থাকতে পারে অথবা নাম্বারস থাকতে পারে, অর্থাৎ নাম্বারস টাইপের ক্যারেক্টার থাকতে পারে, কি যেটা বোঝাচ্ছে। সো এইটার ক্ষেত্রে যদি দেখেন, চিন্তা করেন, এটা কি নাম্বার আর অ্যালফাবেট? না। H yes, T N L এই চারটা হচ্ছে আমাদের অ্যালফাবেট। তারপরে যে এখানে লেস দ্যান বা গ্রেটার দ্যান যে সাইনটা আছে, এটা কি অ্যালফাবেটও না নাম্বারও না। আবার লেস দ্যানটা কি অ্যালফাবেটও না নাম্বারও না। তারপরে হচ্ছে স্ল্যাশ যেটা আছে এটাও অ্যালফাবেট না নাম্বার না। আবার HTML কি অ্যালফাবেট। তারপরে হচ্ছে কি গ্রেটার দ্যানটা কি অ্যালফাবেট না নাম্বার না। তার মানে ক্যারেক্টার হিসেবে যদি আমি কাউন্ট করি অ্যালফানিউমেরিক, তাহলে এখানে কাউন্ট হচ্ছে কি HTML এর 4টা, আবার এই HTML এর 4টা, টোটাল হচ্ছে 8টা। তার মানে আপনাকে বলতেছে এই যে কাউন্টটা, এই কাউন্টটা প্রিন্ট করতে হবে। তার মানে আপনি একটা স্ট্রিং নেবেন, স্ট্রিং এর মধ্যে আপনি দুইটা জিনিস চেক করবেন। একটা হচ্ছে এই স্ট্রিং এর যে প্রতিটা ক্যারেক্টারের ভ্যালু, এইটা হয় এই অ্যালফাবেটের রেঞ্জের মধ্যে থাকবে অথবা হচ্ছে আমাদের যে নিউমেরিক ক্যারেক্টার অর্থাৎ নাম্বারস 0 থেকে 9 পর্যন্ত এই ক্যারেক্টারসের রেঞ্জের মধ্যে থাকবে। এই দুইটা রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আপনি কি করবেন, একটা কাউন্ট করবেন, কাউন্ট প্লাস প্লাস করতে থাকবেন। অর্থাৎ ফার্স্টে 0 থাকবে, একবার পেলে 1 2 3 4 যতবার পাবেন। বুঝতে পারছেন? সো আমাকে রেঞ্জ ক্রিয়েট করতে হবে অ্যালফাবেট আর হচ্ছে নিউমেরিক ক্যারেক্টারস। সো আমরা একটু ফার্স্টে যাই, একদম ফার্স্ট স্টার্টিং করি আমাদের হ্যাশ ইনক্লুড। লজিকটা তো বুঝতে পারছেন আমাদের কি করতে হবে। লজিকে তো কারোর কোনো প্রবলেম নেই, আপনি কি বলতে পারেন? এইখানে আমরা কি করব, একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম। সাপোজ হচ্ছে স্ট্রিং এর নাম হচ্ছে str, আপনি হয়তো 100 দিলেন, কোনো প্রবলেম নেই, অথবা আপনি ডাইরেক্ট দিয়ে নিতে পারেন কোন একটা সাইজ অনুযায়ী। ওকে, নেক্সট আমাদের টার্গেট হচ্ছে এইটাতে আমরা একটা স্ক্যানফ নিব। স্ক্যানফ কিভাবে লিখি স্ট্রিং এর? আমি আর লাইনস গুলো লিখলাম না, ওই যে আপনারা এন্টার স্ট্রিং বা এই টাইপের লাইনস গুলো লিখলাম না, ওটা আপনারা লিখে নিন। স্ক্যানফ আমরা কিভাবে লিখব স্ট্রিং এর জন্য বলেন একটু। দেখতে কেমন জানো? দেখতে যেমনই হোক কোনো সমস্যা নাই, কাজ করলেই হচ্ছে। মাঝে মাঝে এটা কাজ করেও না, দিলে কাজ দিলে দেন কি দিলে গেটস দিয়ে করলে তখন হয়, স্ক্যানার দিলে মাঝে মাঝে না, এটা অবশ্যই কাজ করার কথা। এটা হয়তো আপনারা বিল্ড এন্ড রান করতেছেন না, হয়তো কিছু চেঞ্জ করছেন বা ঠিকমতো বিল্ড এন্ড রান করা নিয়ে কাজ করেন। এটা আমি যতবারই করছি কাজ করছে, তো এটা কাজ করার কথা। দেখেন, সো এইটা কি আমাদের স্ক্যানার নেওয়ার জন্য কি, যতক্ষণ না পর্যন্ত আমরা এন্টার পাচ্ছি তার আগ পর্যন্ত যতগুলো স্পেস থাকবে, ওয়ার্ড থাকবে, যাই থাকবে, সে হচ্ছে গিয়ে কাউন্ট করার জন্য এইভাবে আমরা হচ্ছে স্ট্রিং এর ইনপুট নিয়ে নিই। সো স্ক্যানার দিয়ে ফার্স্ট নিলাম স্ট্রিং এর ইনপুট। দেন আমাদের যে কাজটা করতে হবে, এই যে ইনপুটটা নিলাম এটার মধ্যে ওই অ্যালফানিউমেরিক ক্যারেক্টারটা সার্চ করতে হবে। সো আমরা এখন কি করব, একটা লুপ স্টার্ট করব। এখানে আমরা দুইটা ওয়েতে লুপ করতে পারি, একটা হচ্ছে 0 থেকে ফর লুপ করে নাল পর্যন্ত যাইতে পারি, অথবা আপনারা হোয়াইল লুপ করতে পারেন, যে কোনো একটাই পসিবল। সো আমি হয়তো ফর লুপটা ইউজ করি। i0 string of I not equal to null I plus plus। এইটা আমি কি করতেছি, আমরা অলরেডি কি জানি স্ট্রিং এর একদম লাস্ট ক্যারেক্টারটা কি নাল থাকে। সো আমি এখানে এই জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি যে আমি স্টার্টিং করব 0 থেকে i এর ভ্যালু, কতক্ষণ পর্যন্ত চলবো, যতক্ষণ পর্যন্ত এই স্ট্রিং এর i ভ্যালু মানে কি ইনডেক্স ওয়াইজ যে ভ্যালুগুলো আমি 1 বাই 1 বাড়াচ্ছি, এই ভ্যালুটা ইনডেক্সের ভিতরে ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কন্টিনিউ করতে থাকবে। আর ইন দ্য মিন টাইম প্রতিটা ইটারেশন, একবার লুপ ঘোরা মানে কি একটা ইটারেশন কমপ্লিট। সো প্রতিটা ইটারেশনের পরে সে i++ করে মানে i এর ভ্যালু 1 করে বাড়াবে। সো 0 থেকে স্টার্ট করে i 1 করে বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি স্ট্রিং এর ভ্যালু নাল পাচ্ছি।
এখন আমি কি চেক করব, এখানে আমি একটা রেঞ্জ ক্রিয়েট করব। রেঞ্জের মধ্যে কি থাকবে, str I is greater than or equal to হচ্ছে ক্যাপিটাল অ্যালফাবেট nm str I is less than or equal to ক্যাপিটাল z। এইটা হচ্ছে আমাদের একটা লজিক, যে যদি আমাদের ক্যাপিটাল A থেকে ক্যাপিটাল Z এর মধ্যে যদি থাকে স্ট্রিং এর ভ্যালুটা, তাহলে হচ্ছে আমরা এই লুপটা নিয়ে কাজ করব, অর্থাৎ কাউন্ট করব। আবার এর সাথে সাথে কি আবার থাকতে পারে হচ্ছে, ধরেন এইটা একটা লজিক, এটাকে আমি একটা ব্র্যাকেটে রাখলাম। আরেকটা লজিক কি, স্মল, স্মল এর জন্য স্মল এর জন্য হচ্ছে আমরা আরেকটা লজিক দিলাম, যে ক্যাপিটালের মধ্যেও যদি হয় তাহলেও এই লজিকটা কাজ করবে, অথবা যদি স্মল এর মধ্যে হয় তাহলেও এই লজিকটা কাজ করবে। আর আরেকটা হচ্ছে আমাদের নিউমেরিক, ব্র্যাকেট ক্লোজ করে দাও। এখনো ক্লোজ হবে না, আরেকটা বাকি আছে, আমাদের নিউমেরিক ভ্যালু বাকি আছে। সো এখন আরেকটা আর দেব, এইখানে কি চেক করব, অথবা str I is greater than or equal to 0। এইখানে কিন্তু ক্যারেক্টার 0, আমরা কিন্তু ডাইরেক্ট নাম্বার দিব না, 0 দিব না, ডাইরেক্ট 0 ক্যারেক্টার দিব। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ ASCII ক্যারেক্টারের কথা মনে আছে সবার। ASCII ক্যারেক্টারটা টেবিল, যেখানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত ক্যারেক্টার থাকে, সো আমরা ক্যারেক্টার ম্যাচ করতে পারি। এইখানে যেহেতু স্ট্রিং এর মধ্যে সবগুলো আমাদের ক্যারেক্টার টাইপের ভ্যালু থাকে, সো আমরা ক্যালকুলেশনের সময় বা এক্সিকিউশনের সময় বা কম্প্যারিজনের সময় সব সময় ক্যারেক্টারের সাথেই কম্পেয়ার করব। সো আমরা কি করতেছি, 0 থেকে যদি 9 পর্যন্ত হয় তাহলে হচ্ছে এই লুপটা সে হচ্ছে কনসিডার করবে, সরি এই লজিকটা কনসিডার করবে। তার মানে এই লজিকটা ট্রু হবে তিনটা ওয়েতে। একটা হচ্ছে যদি a থেকে z এর রেঞ্জে হয়, অথবা যদি স্মল a থেকে স্মল z এর মধ্যে হয়, অথবা যদি এইখানে নিউমেরিক ভ্যালু অথবা 0 থেকে 9 পর্যন্ত যদি ভ্যালু হয়। এই তিনটাই যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, একটা কাউন্টিং করতে হবে। সো আমি এই জন্য ফার্স্টে যে কাজটা করব, কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিব, ইন্ট কাউন্ট। এইটার ভ্যালু আমি 0 নিয়ে নিব, যে আমি একটা কাউন্ট করব, তার আগে কাউন্টের ভ্যালু থাকবে 0। যতবার আমি এই লজিকটা ট্রু পাবো ততবার আমি কি করব, কাউন্ট প্লাস প্লাস করব, অর্থাৎ কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াবো। আমি এখানে ফার্স্টে কি করতেছি, 0 থেকে স্ট্রিং এর যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে। সাপোজ এখন আমি যদি একটু एग्जांपल দেখি, আপনি একটা স্ট্রিং লিখলেন h/e_l, তারপর হচ্ছে 2 3 এরকম। আর পরে আমরা কি জানি, স্ট্রিং এর লাস্টে বাই ডিফল্ট নাল থাকে, এটা আপনাকে দিতে হয় না, এটা বাই ডিফল্ট থাকে। আপনি যখন একটা ডিক্লেয়ার করেন লাস্টেরটাতে অলওয়েজ নাল থাকবে। সো এখানে যখন আসবে সে ফার্স্টে 0 ইন্ডেক্স থেকে স্টার্ট করবে, 0 ইন্ডেক্স থেকে স্টার্ট করে কোন পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত নাল পাচ্ছে। তার মানে এই পর্যন্ত সে রান করতেই থাকবে নাল পর্যন্ত। সো ফার্স্টে 0 তে যাবে, গিয়ে দেখবে a থেকে z এর মধ্যে আছে, স্মল a থেকে z এর মধ্যে আছে, 0 থেকে 9 এর মধ্যে আছে, যেকোনো একটা ট্রু হচ্ছে কিনা। আমি দেখতেছি ইয়েস ক্যাপিটালটার মধ্যে আছে, অর্থাৎ এইটা ট্রু হচ্ছে। তার মানে সে ভিতরে যাবে, কাউন্ট প্লাস প্লাস করবে, কাউন্টের ভ্যালু হবে কত, 1। সেকেন্ডটাতে যাবে, গিয়ে দেখবে কি a থেকে z এর মধ্যে আছে, নাই, স্মলও নাই, 0 থেকে 9 এও নাই। তার মানে এখানে কোনো কাউন্ট হবে না, বা এই কন্ডিশনটা ট্রু হবে না। তখন সে কি করবে, আবার চলে যাবে লুপ সেকেন্ড ওয়ানে। সেকেন্ড ওয়ানে গিয়ে যখন দেখতেছে ই কি আছে, ইয়েস ই হচ্ছে গিয়ে এটা স্মল আছে, সো ই কিন্তু স্মল এর লজিকে হচ্ছে ট্রু হয়ে যাচ্ছে। সো সে কি করবে, কাউন্ট প্লাস প্লাস করবে, কাউন্ট হয়ে যাবে 2। তারপর হচ্ছে এইখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের 1 দেওয়া আছে, 1 এর ক্ষেত্রেও সেম, এখানে এসে দেখবে 0 থেকে 9 এর রেঞ্জে পড়ে, তাহলে এখানে আসবে কত, কাউন্ট 3। 2 এর ক্ষেত্রেও সেম, 0 থেকে 9 এর রেঞ্জের মধ্যে পড়তেছে, তাহলে হবে 4। তারপর 3 এর ক্ষেত্রেও সেম, 0 থেকে 9 এর রেঞ্জের মধ্যে আছে, তাহলে এখানে হয়ে যাবে 5। আর লাস্টে হচ্ছে কি অলরেডি নাল পেয়ে গেছে, যখন সে এখানে নাল পেয়ে যাবে সে কিন্তু এই কন্ডিশনটা ট্রু রাখতে পারতেছে না, এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। তখন সে কি করবে, ব্রেক করে ফেলবে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সে নাল পাচ্ছে সে কন্টিনিউ করতে থাকবে। বাট এখানে এসে দেখলো সে নাল পেয়ে গেছে, তার মানে এই লুপটা স্টপ হয়ে যাবে। আর লুপ যতক্ষণ না পর্যন্ত স্টপ হবে, ইন দ্য মিন টাইম সে হচ্ছে এই কন্ডিশনগুলো চেক করবে, এই কন্ডিশনগুলো ট্রু কিনা। এখন আমরা লাস্টে কি করতে পারি, লুপটা কমপ্লিট, লাস্টে জাস্ট প্রিন্টএফ করে দিব, প্রিন্টএফ the count of alphanumeric characters
এখানে আমরা অ্যালফানিউমেরিক ক্যারেক্টার কতগুলো পেয়ে গেছি ততগুলো আমরা জানলাম। সো আমরা যদি নরমাল লিখে থাকার কথা কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সো আমরা কিন্তু 5 পর্যন্ত কাউন্টের ভ্যালু বাড়ায় 1 1 করে বাড়তে বাড়তে কিন্তু পেয়ে গেছি। সো আমরা জাস্ট কাউন্টটা প্রিন্ট করে দিলেই কিন্তু লাস্টে অ্যালফানিউমেরিক এর কতগুলো ভ্যালু আছে এটা কিন্তু আমরা পাই। এটা বুঝতে পারছেন? সো একটা সিম্পল জিনিস কিন্তু অ্যারে থেকে ওই স্ট্রিং ইজি, কারণ অ্যারেতে আমাদের লুপ দিয়ে হচ্ছে ইনপুট নিতে হয় একটা এক্সট্রা টার্ম, কিন্তু স্ট্রিং এ জাস্ট আমি স্ক্যানার দিয়ে এক লাইনে নিতে পারি। সো এটা আমাদের আরো ইজি থাকার কথা অ্যারে থেকে। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, এখানে কাউন্টের জায়গায় অন্য কিছু লেখা যাবে? হ্যাঁ, যে কোনো ভ্যারিয়েবল আপনি যেটা দিয়ে বুঝেন, এইগুলো আপনার স্বাধীনতা আছে। স্যার এখানে ক্যারেক্টার না ক্যারেক্টারটা পরে কেন নিলেন? আগে হচ্ছে গিয়ে ইন্টিজার ভ্যালু জন্য নিলেন কাউন্ট। এটা কোনো আপনি আগে নিতে পারেন পরে না, এটা তেমন কোনো বা এখানে তো ফ্ল্যাশের বিষয়টা না, এখানে কোনো সমস্যা নেই। ফ্ল্যাশ আগে যখন প্রিন্ট করতে যাব তখন না, যখন আমরা স্ক্যানএফ করতে যাব মানে ভ্যালু নিতে যাব, স্ট্রিং এর সাথে ফ্ল্যাশ এর সম্পর্ক নাই। ফ্ল্যাশ থাকবে হচ্ছে যদি আমি ইন্টিজারের পরে হচ্ছে কি একটা স্ট্রিং নিতে চাই, সরি একটা ক্যারেক্টার ইনপুট নিতে চাই, তখন অর্থাৎ ফার্স্ট আমি ইন্টিজার নিচ্ছি, নিতে নিতে পরে হচ্ছে কি একটা ক্যারেক্টার নিচ্ছি। সো যখন আমি এন্টার প্রেস করতেছি সে মনে করতেছে এন্টারটাই হচ্ছে একটা ক্যারেক্টার। সো এন্টারটাই হচ্ছে সে ক্যারেক্টার মনে করতেছে, এই কারণে সেটাকে স্কিপ করতেছে। সো এটা যদি স্কিপ না করে আমরা জাস্ট একটা ফর্মুলেট করতেছি, ওইটা আমাদের রিয়েল লাইফে বা এই স্ট্রিং এর ক্ষেত্রে অ্যারের ক্ষেত্রে দরকার নেই। আর কোন কোশ্চেন আছে এটা? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট স্টেপটা দেখি। নেক্সট আমাদের বলছে কি 6 নাম্বার কি বলছে? ক্যালকুলেট দ্য লেন্থ অফ এ স্ট্রিং। এটা তো কিছু না, এটা হচ্ছে কি জানেন, আমি যদি মাঝখান থেকে এই লজিকটা মুছে দেই, কাউন্ট প্লাস প্লাস করতে থাকি, ওইটাই হচ্ছে লেন্থ। এটা কি বুঝতে পারছেন? যে বলছে 6 নাম্বার এই লজিক থাকবে না, এই লজিক থাকা না থাকা মানে কি, আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাব, যতক্ষণ পর্যন্ত নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউন্ট প্লাস প্লাস করতে থাকবো। লাস্টে যে কাউন্টটা পাবো ওইটাই হচ্ছে আমাদের লেন্থ। লেন্থের টাকার প্রবলেম ছিল একটু বলেন তো, লেন্থেরটা যার প্রবলেম ছিল একটু দেখে নেন যে আমাদের এইখানে আমরা কাউন্টার একটা লজিক করছি, আর লেন্থের ক্ষেত্রে আমি কি করব, কোনো লজিক থাকবে না, আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাব আর কাউন্ট প্লাস প্লাস করতে থাকবো, একটা করে আমি ট্রাভার্স করব আর প্লাস প্লাস করব, ট্রাভার্স করব প্লাস প্লাস করব, লাস্টে যখন নাল পেয়ে যাবে লুপটা অফ হয়ে যাবে, আর লাস্ট যে কাউন্টটা পাচ্ছি তখন সে কি করবে, ওই কাউন্টটা প্রিন্ট করে দিলে এটাই। সাপোজ এটা যে ক্ষেত্রে যদি চিন্তা করেন, প্রথমে এখানে আসলাম কাউন্ট 0, এটা পাওয়ার পরে কাউন্ট 1 2 3 4 5 6 পাওয়ার পরে আমি কি করব, স্টপ করে দিব, কারণ আমার এরপরে নাল পেয়ে গেছে। সো আমার লেন্থটা কি, লেন্থ হচ্ছে 6। বুঝতে পারছেন? সো ওইটাতে আমাদের আর কোনো লজিক দেওয়ার দরকার নেই, ওইটা আরো সিম্পল। আচ্ছা 7 নাম্বার কি, রাইট আ প্রোগ্রাম টু অ্যাড 3 স্ট্রিংস। সো আপনার কাছে 3টা স্ট্রিং আছে, আপনাকে একটা স্ট্রিং এ 3টা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন? স্ট্রিং অ্যাড করা মানে কি, একটা স্ট্রিং শেষ হবে, দেন এরপর থেকে আরেকটা স্ট্রিং স্টার্ট হবে, দেন ওইটা শেষ হবে, দেন এরপর আরেকটা স্টার্ট হবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যেটা, যে আমাকে এখানে ইনডেক্স বাড়াইতে হবে স্ট্রিং এ, আর কিছু করা লাগবে না, ইনডেক্স বাড়াইতে হবে, আর ওই পরের ইনডেক্সগুলোতে অন্য আরেকটা স্ট্রিং এর ভ্যালুগুলো বসাইতে হবে। তার মানে এখানে আমাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাইতে হবে, যাওয়ার পরে যে ইনডেক্সটা পাবো ওই ইনডেক্সটা নিয়ে আমাদের এরপর থেকে স্টার্ট করে বাকি 3টা স্ট্রিং অ্যাড করতে হবে। আচ্ছা এইটা তোলা হচ্ছে সবার? আচ্ছা তাহলে এটা আমি একটু মুছে দিই। ওকে, একটু খেয়াল করেন, এখন স্ট্রিং অ্যাড করা মানে কি, ধরেন আপনার কাছে একটা স্ট্রিং আছে হ্যালো, আরেকটা আছে হচ্ছে ওয়ার্ড, আরেকটা হচ্ছে বাই, 3টা স্ট্রিং আছে, আপনাকে বলছে এই 3টা অ্যাড করতে। তার মানে হচ্ছে আপনার কাছে একটা স্ট্রিং আসবে যেটার নাম হবে হ্যালো ওয়ার্ড বাই, এটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, আমি একটু গ্যাপ দেখে ফেলছি, বাট গ্যাপ থাকবে না, কারণ অ্যাড করতে বলছে মানে কোনো গ্যাপ নাই, একসাথেই করছে। সো এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে বাই। সো এই হ্যালো ওয়ার্ড বাই 3টা একসাথে, এইটা আপনাকে মেজার করতে হবে বা এটা আপনাকে ক্রিয়েট করতে হবে। তার মানে আমরা কি করতে হবে,
ফার্স্টে তিনটা স্ট্রিং ইউজার কাছ থেকে ইনপুট নিতে হবে অথবা দেওয়া থাকবে। ইনপুট নিলে আপনার কি স্ক্যানার দিয়ে তিনটা স্ট্রিং নেবে, দেন আপনাকে কি করতে হবে আরেকটা স্ট্রিং এর মধ্যে ওই দুইটা অ্যাড করতে হবে। যদি 3 স্ট্রিং বলে আপনি আরেকটা স্ট্রিং এ করতে পারেন, আর যদি না বলে আপনি যে কোনো একটার উপরেও বাকি দুইটা অ্যাড করতে পারেন। বাট তখন হয়ে যায় কি 2 স্ট্রিং অ্যাড হয়ে যাচ্ছে। সো আপনি কি করবেন আরেকটা স্ট্রিং নেবেন, ফার্স্টে কি করবেন ট্রাভার্স করতে থাকবেন কোন পর্যন্ত, এই স্ট্রিং পর্যন্ত। এই স্ট্রিং পর্যন্ত ট্রাভার্স করে আপনি এই ভ্যালুগুলো কি একটা স্ট্রিং এ পাস করবেন। স্ট্রিং কপি যেটা একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং এ কপি করবেন। সো কপি যদি করে ফেলি আমরা, সো যেই কাজটা করতে হবে আপনাদের এইটা আরেকটা স্ট্রিং এ হচ্ছে রাখতে হবে। একটা স্ট্রিং আমরা ফার্স্টে হ্যালো রাখবো, তারপরে হচ্ছে কি ওয়ার্ল্ড রাখবো, তারপরে হচ্ছে বাই রাখবো। এখন এটা কিভাবে রাখবো, আমি ফার্স্ট একটা কাজ করতে পারি না যে এই স্ট্রিং থেকে স্টার্ট করব, যতক্ষণ না পর্যন্ত নাম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আরেকটা জায়গায় রেখে দিব, শেষ। এখন এই যে রেখে দিলাম সে লাস্টে কি আমাকে একটা ইনডেক্স দিচ্ছে না, খেয়াল আছে? সাপোজ এইখানে যদি হয় 0 1 2 3 4 4 পর্যন্ত ইনডেক্স পাচ্ছি, আমি এটা একটা স্ট্রিং এ রেখে দিলাম। এরপর আমার কাজ হবে কি যে এই ইনডেক্সের এই 4 এর পর থেকে স্টার্ট করব আমি, করে সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে রাখবো। তার মানে এর পরের যে আমার ভ্যালুটা হবে এর ভ্যালুটা হচ্ছে 4 এর পর থেকে হবে। এখানে আমি 4 পর্যন্ত আসছে। আবার একটু খেয়াল করেন আমার এখানে হ্যাঁ করে দিব তো অবশ্যই, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। আগে লজিক বুঝেন তারপরে হচ্ছে করা। সো ফার্স্টে দেখেন আমি এটা স্ট্রিংটা হচ্ছে একদম ফাঁকা, ধরেন ইস 1 2 3, ধরেন এটা 1 2 3 এখানে দিয়ে দিই আর আলাদা করে না লিখব। সো আপনাকে এখন s4 নামে একটা স্ট্রিং নিতে হবে, ধরেন এই 4 এর মধ্যে আপনি ফার্স্টে রাখবেন। সো আপনাকে যদি রাখতে হয় কি করতে হয়, স্ট্রিং কপির ক্ষেত্রে আমি ফার্স্টে এই থেকে লাস্ট পর্যন্ত আসবো, যতক্ষণ না পর্যন্ত নাম পাচ্ছি এইটা আমি কি করব 1 বাই 1 হচ্ছে কি এই স্ট্রিং এ কপি করে দিব। সো আমি ফার্স্টে কি করলাম 1 বাই 1 হ্যালো কপি করলাম, 0 থেকে স্টার্ট করব, যতক্ষণ না পর্যন্ত s1 এর ভ্যালুটা আমি নাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি করব রান করতে থাকবো। বুঝতে পারছেন? সেকেন্ড আমি যে কাজটা করব, ওকে ফাইন এই পর্যন্ত হয়ে গেছে, এখন এরপর থেকে আমার কি করা লাগবে, আবার ওয়ার্ল্ডটা হচ্ছে ঢোকানো লাগবে, অর্থাৎ s2 টা হচ্ছে কি আমাকে অ্যাড করা লাগবে। সো আমি কি করব এইখানে যে লাস্ট ইনডেক্সটা পেলাম এরপর থেকে স্টার্টিং করব, যতক্ষণ না পর্যন্ত এইটার ভ্যালু নাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি রান করতে থাকবো। বুঝতে পারছেন যে এইটার পর থেকে আমি স্ট্রিংটা স্টার্ট করব, অর্থাৎ এইটার পর থেকে কেন, কারণ এইখানে আমার এই সেম পর্যন্ত আছে, এরপর থেকে আমি ভ্যালুটা স্টার্ট করব, তারপরে যতক্ষণ না পর্যন্ত আমি এই সেকেন্ড স্ট্রিং এর ভ্যালু নাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই লুপটা রান করব। এন্ড এইটা কি করব আমি কপি করতে থাকবো। কপি করব কি হবে, ওই যে ভ্যালু জাস্ট বসাই দেব আর কিছু না। তো হয়ে গেল আমাদের ওয়ার্ড। এখন লাস্টেরটা কাজ কি, সেভ। এইটা যেখানে শেষ হইছে এই ভ্যালুটা কোথায় আছে, আইতে থাকবে, যে ইনডেক্সটাতে আমরা নিয়ে তাকে মেজার করতেছি ওইটার পর থেকে আবার স্টার্ট করব। স্টার্ট করে যতক্ষণ না পর্যন্ত s3 এর ভ্যালুটা হচ্ছে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চালাবো। সো এই কারণে এই ইনডেক্সটা ট্র্যাকিং করার জন্য আমাকে একটা ভ্যারিয়েবল লাগবে, যেটা হচ্ছে আমাকে টোটাল ইনডেক্সের একটা ট্র্যাকিং দিবে। আর আরেকটা হবে কি, প্রতিটা এই স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত যাবে, প্রতিটা স্ট্রিং এর লাস্ট পর্যন্ত যাবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। সো প্রতিটা স্ট্রিং এর জন্য আমাকে 0 থেকে নাম পর্যন্ত যাইতে হবে লুপ। আর এইখানে আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, যে ভ্যারিয়েবলে আমি টোটাল স্ট্রিং এর হচ্ছে কি ইনডেক্সটা রাখছি। জাস্ট একটু মাথায় নেন, এখন আমরা যখন লজিকটা লিখবো তখন বুঝা যাবে। এটা তো বুঝছেন যে কিভাবে 1 বাই 1 করব। আচ্ছা এখন আসি লজিকে। সো লজিক যদি ইমপ্লিমেন্ট করতে চাই সবার ফার্স্টে আমরা কি করলাম, এখানে i0 দিয়ে করলাম। আমি যে কাজটা করব, ইনডেক্স নামে একটা ভ্যারিয়েবল নিব যেটাতে হচ্ছে আমি ট্র্যাক রাখব। ইনডেক্স হচ্ছে 0। তারপর আমি যে কাজটা করব, এইখানে যখন কপি করতেছি, কপি মানে কি str অফ i হচ্ছে গেল, এখানে আমি সরি s4 দেই, s1 2 3 4 দিছে না, 1 স্ক্যানফটা আমি দেখাচ্ছি না, স্ক্যানফটা তো নিতে পারবেন না চারটা। স্ক্যানফটা আমি জাস্ট এখানে লিখে দেই যে আপনাদের ক্যারেক্টার হচ্ছে s1 100 s2
না না না, এটা আপনার ইচ্ছা পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 100, আপনি 50 ও নিতে পারেন, 10 ও নিতে পারেন, 5 ও নিতে পারেন, ডিপেন্ডস করে। যদি আমরা জেনে থাকি যে আমরা কতগুলো ক্যারেক্টার নিব, শিওর হয়ে যাই, তাহলে আমরা ওইটাই বসাবো। আর যদি আমরা জানি যে না এখানে 5 ও আসতে পারে, 100 আসতে পারে, আবার 20 ও আসতে পারে, সো তখন আমরা হচ্ছে একটা ম্যাক্সিমাম সাইজ দিতে পারবো যে যে রেঞ্জের বাইরে কখন যাবেই না। সো এটা হচ্ছে আমাদের বেস্ট। আমি জাস্ট এখানে যেহেতু আননোন, নোন করতে হবে কিভাবে, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, যে ইউজার কত সাইজের স্ট্রিং ইনপুট দিতে চায়, তাহলে আপনি ওই সাইজটা ইউজারের কাছ থেকে নেবেন, সেম সাইজের একটা স্ট্রিং ক্রিয়েট করবেন, তারপর স্ট্রিং এর স্ক্যানার দিবেন। ইউজারের কাছ থেকে যদি 100 বিট করে করতে মানে এটা নিতে চায় স্ট্রিং এর যে মানটা, তখন হচ্ছে কি আবার স্ক্যানার দিয়ে করে নিতে হবে। হ্যাঁ, স্ক্যানার দিয়ে আরেকটা ভ্যারিয়েবলে আপনাকে সাইজটা নিতে হবে, আর ওই সাইজটা তখন এখানে বসাই দিতে হবে। তখন এস বা সাইজ নামে একটা ভ্যারিয়েবল নেবেন, ওটা স্ক্যানার দিয়ে নিয়ে এই S1 এর থার্ড ব্র্যাকেটের মধ্যে এই সাইজটা বসাতে হবে। ওইটা হচ্ছে স্ক্যানএফ। আচ্ছা, স্ক্যানএফ আমি একটা লিখে দিলাম, বাকিগুলো আপনারা লিখবেন। এখানে হচ্ছে অলরেডি দেখাই দিছি, এখানে আর দেখানোর কিছু নাই। এটা আর সবসময় মাথায় রাখবেন যে আমরা যখন স্ট্রিং স্ক্যানএফ নিব, তখন কিন্তু আমরা কখনোই যে কাজটা করব না এখানে n% নিব না। সো ভ্যারিয়েবলের ক্ষেত্রে n%, বাট স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু কোনো n% নাই, এটা একটু মাথায় রাখবেন। স্ট্রিংয়ের স্ক্যানার থেকে সবগুলো একসাথে নামবে, এটা পরপর একসাথে নেবেন যে নরমাল না। কেন নেওয়া যায় না? আপনি যখন এন্টার না প্রেস করতেছেন, সেটা 1 বাই 1 মানে মানে এক্সিট করতেছেন না। সো আপনি এটা একসাথে নেবেন না, আলাদাই নেবেন। একসাথেও যদি নেন, তাহলে অবশ্যই আপনাকে প্রতিটা স্ট্রিং শেষে একটা করে এন্টার প্রেস করে দিয়ে দিতে হবে। সো আলাদা আলাদা নিতে হবে। সো এত আমাদের কম্প্রেস করার কি দরকার, যেহেতু আমাদের অপশন আছে, আমরা আলাদা আলাদা নিব। আর এখানে একসাথে যদি মাল্টিপল স্ট্রিং নেন, ইউজারকেও তো বুঝাইতে হবে যে আপনি প্রথম স্ট্রিংটা দেন, সেকেন্ড স্ট্রিংটা দেন, থার্ড স্ট্রিংটা দেন। আপনি যদি একসাথে লেখেন স্ট্রিং, কিন্তু মানে নরমালি যদি রিয়েল লাইফ স্ট্রিংটা করেন, ইউজার কিন্তু হারায় যায়। আচ্ছা, এখন যে কাজটা করব, ইনডেক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এই ইনডেক্সের মধ্যে ফার্স্ট আমি 0 নিয়ে নিলাম। ফার্স্ট আমার কাজ কি, S1 টা বসাই দেব হচ্ছে S4 এ। তো আমি কি করি, S4 এর যে ইনডেক্স আছে, ইনডেক্স কি 0, এটার মধ্যে বসাই দিব হচ্ছে গিয়ে S1 এর i। আর এরপর আমি কি করব, ইনডেক্স এক করে বাড়াবো। এইটা হচ্ছে ফার্স্ট এর কপি। এইটা কেন করলাম, কেন আমি এখানে i দিলাম না, কেন ইনডেক্স দিলাম, এইটা একবারে করার জন্য। দেখেন i 0 থেকে কোন পর্যন্ত যাবে, এই যে আমাদের স্ট্রিংটা আছে এটা লাস্ট পর্যন্ত যাবে। সো আমার টার্গেট কি, ইনডেক্সটাতে হচ্ছে কি সেম ভ্যালুটাই রাখা প্রথমটার ক্ষেত্রে, কিন্তু পরেরটার টার্গেট কি, ইনডেক্স এখান থেকে কিন্তু সেকেন্ড স্ট্রিং এর জন্য 0 থেকে স্টার্ট হবে, কিন্তু যখন কপি করব তখন কিন্তু আর 0 থেকে করব না, তখন কি করব, S4 এর এই হ্যালোর পর থেকে করব। সো এই হ্যালো ট্র্যাকটা রাখার জন্য আমি এক্সট্রা করে ইনডেক্স দিচ্ছি, যেটার মধ্যে হচ্ছে আমি টোটাল S4 এর ট্র্যাকিংটা রাখবো ইনডেক্সে, যে S4 কোথায় গিয়ে শেষ হলো কপি করতে করতে, তারপর থেকে আবার স্টার্ট হবে, এরকম করে আমি একটা ট্র্যাকিং করব। বুঝতে পারছেন? সো এখন আমি কি কাজ করি, এখন প্রথমটাতে কি হলো, এই ইনডেক্সের ভ্যালু কত, ফার্স্টে 0। সো ইনডেক্সের 0 তে মানে অর্থাৎ এই h টা চলে গেল S4 এর 0 তে, 1 টা চলে গেল অর্থাৎ e চলে গেল S4 এর e তে, l তারপরে ডাবল l ও এই পর্যন্ত চলে গেল। এখানে ইনডেক্সের ভ্যালু কত, 4, আবার i এর ভ্যালু কি 4। ঠিক আছে, প্রবলেম নাই। সো আমি এখানে যে কাজটা করতেছি, ইনডেক্সের ভ্যালুটা প্লাস প্লাস করতেছি। ইনডেক্সের মধ্যে এখন কি আছে, লাস্টে যখন চলে আসছে, দেখেন একটু খেয়াল করেন, লাস্ট ভ্যালুটাতে চলে আসছে কি 4 এখানে সে রাখলো 0 থেকে, একটু শেষ করি। 4টাতে যখন সে হচ্ছে স্ট্রিং এর i টা রাখলো, তার মানে সে এই ফোন নাম্বার ইনডেক্সের মধ্যে হচ্ছে গিয়ে ওটা বসাইলো। বসানোর পর আমি কি করতেছি, ইনডেক্সের ভ্যালু 1 বাড়াচ্ছি, তার মানে ইনডেক্সের ভ্যালু কি 5 হয়ে যাচ্ছে। সো ইনডেক্সের ভ্যালু কিন্তু 5। তার মানে আমি কি পাচ্ছি, লাস্ট যে ক্যারেক্টারটা আমি কপি করলাম তার পরের ইনডেক্সটা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি ইনডেক্সের মধ্যে, কারণ আমি অলরেডি ওইভাবে করে নিয়েছি। নেক্সট একটা কপি শেষ, এখন আমার সেকেন্ড কপিতে যাইতে হবে। আচ্ছা, মাঝখানে আপনার বলুন স্যার, এখানে ইনডেক্স কিভাবে জানা হয়, 0 থেকে ধরতে হবে না? হ্যাঁ, 0 থেকে ইনডেক্স শুরু হয়েছে, 1 1 করে আমি বলতেছি যে কপি হওয়ার পরে, মানে h কপি হয়ে গেছে, h 0 ছিল, ইনডেক্স 0, 0 এর মধ্যে 0 কপি হয়েছে।
তারপরে হচ্ছে 1 এর যখন গেছে i এর ভ্যালু 1, ইনডেক্সের ভ্যালু 1 হইছে কারণ আমরা ইনডেক্সে প্লাস প্লাস করতেছি। 1 এর ভ্যালু 1 এ গেছে। 3 হবে না? 3 হবে না ও কেন 3 হবে? 0 1 2 3 4। আচ্ছা 5টা। সো 4 এ বসাইলো, লাস্টে ইনডেক্সের ভ্যালু 4, i এর ভ্যালু 4। তখন আমরা কি করলাম, এটাকে কপি করে দিলাম, যে হচ্ছে ইনডেক্সের ভ্যালু 1 বাড়াচ্ছি। 1 বাড়ানোর পরে ইনডেক্সের ভ্যালুটা আমার কাছে কত আছে? 5। এখন আমার কাজ হচ্ছে আমি নেক্সট এর যে ভ্যারিয়েবল নেক্সট এর যে হচ্ছে আমার স্ট্রিং কপিটা, এইখানে আমি সেম কাজটা করব। এখানে s2 যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লুপ চালাবো, i++ করব। ইন দ্য মিন টাইম আমি সেম কাজটা করব। s4 এর ইনডেক্সের মধ্যে বসাবো হচ্ছে s2 এর i। দেখেন এই লজিকটা এখন বুঝছেন কিনা? এখন আমার ইনডেক্সের কাছে এইটা যদি কমপ্লিট হয়ে যায়, ইনডেক্সের কাছে ভ্যালু আছে কত? ইনডেক্সের কাছে ভ্যালু আছে 5। 5 নাম্বার ইনডেক্সে আমি বসাবো s2 এর 0। সো s2 এর 0 কি w, আর এখানে 5 আসে কত? 5 আসে না এই ভ্যালুটা, এইখানে 5 নাম্বার ইনডেক্স এটা, সো এখানে w বসে গেল। বুঝতে পারছেন? তারপর একটাতে আমি কি করলাম, ইনডেক্সের ভ্যালু আমাকে আবার বাড়াই দিতে হবে এখানে। সো ইনডেক্স হয়ে গেল 6 আর i এর ভ্যালু হয়ে গেল কি 1। সো আমি পরেরটাতে কি করলাম, 6 এর মধ্যে বসাই দিলাম s2 এর, আচ্ছা এইখানে একটা জিনিস একটু মিসিং হয়েছে, s2 i আগেটাতে ঠিক আছে। এখানে আমি কি করলাম, এই ইনডেক্স হচ্ছে 6 এর মধ্যে বসাই দিলাম কি s2 এর 1 হচ্ছে কি o, সো ওটা বসে গেল। তারপরে i++ হলো, ইনডেক্সের ভ্যালু কত হলো 7 এর হচ্ছে কি আমি বসাই দিলাম r, 8 এ হয়ে গেল l, 9 এ হয়ে গেল d। এইটা বুঝা গেছে সবার? লাস্টে বুঝতে পারছেন কিভাবে হচ্ছে? বুঝেন নাই? না বুঝলে কোশ্চেন করতে হবে। আবার একটু খেয়াল করেন, আমরা ইনডেক্সটা শুরু করতেছি 0 থেকে। সো 0 থেকে স্টার্ট করে আমি কোন পর্যন্ত যাচ্ছি? লাস্ট পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত নাল পাচ্ছে এই s1 এ, স্ট্রিং 1 এ। সো 1 এর নাল পাচ্ছে কখন? যখন হচ্ছে কি সে 5 এ চলে যাচ্ছে। 4 পর্যন্ত হচ্ছে ও পাচ্ছে, 0 1 2 3 4 করে ও পর্যন্ত যখন আসতেছে ইনডেক্সের ভ্যালু হচ্ছে 4। সো আমি যে কাজটা করতেছি, ইনডেক্সের ভ্যালু 0 নিচ্ছি, i এর ভ্যালু 0 নিচ্ছি। সো ইনডেক্সের মধ্যে i এর ভ্যালুটা বসাচ্ছি। আলটিমেটলি দুইটা কিন্তু সেম ভ্যালুই আসতেছে প্রথম দিকে। ইনডেক্স 0 i ও 0, ইনডেক্স 1 বাড়াচ্ছি, i ও 1 বাড়াচ্ছি। ইনডেক্স 1 i 1, ইনডেক্স 1 বাড়াচ্ছি, i ও 1 বাড়াচ্ছি। ইনডেক্স 2 i 2, ইনডেক্স বাড়াচ্ছি 3, i এর ভ্যালু 3 হয়ে যাচ্ছে লুপ যখন ঘুরতেছে। সো এরকম করে 4 পর্যন্ত সেম হচ্ছে। সেম হওয়ার পরে আমার কিন্তু এখন এই কন্ডিশনটা ফিল আপ করতেছে না। যখন 5 এ চলে গেছে i এর ভ্যালু, তখন আমি কি হচ্ছে, ইনডেক্স কিন্তু অলরেডি প্লাস প্লাস হয়ে গেছে, 5 হয়ে গেছে। সো i এর ভ্যালু যখন 5 নাম্বার এখানে এসে দেখলো যে এখানে 5 নাম্বার ইনডেক্সে এটা আসলে কি থাকবে? নাল। সো এই লুপটা কি ব্রেক করবে। এখন ইনডেক্সের ভ্যালু তবে কি আছে? 5। সো আমার এখন ইনডেক্সের ভ্যালুটা কেন দরকার? কারণ আমি এই 5 থেকে আবার কি করব, s2 টা হচ্ছে বসাই দেব। সো আমি যে কাজটা করতেছি, আবার একটা 0 থেকে স্টার্ট করতেছি, এই s2 এর এখান থেকে নাল পর্যন্ত যাওয়ার জন্য 0 থেকে স্টার্ট করে আমি লাস্ট পর্যন্ত যাচ্ছি। আর ইন দ্য মিন টাইম যেইখানে আমি লাস্ট কপি করছিলাম s4 এর, যেখানে হচ্ছে ইনডেক্স আমি পাচ্ছিলাম 5, ওইখান থেকে আমি আবার হচ্ছে স্টার্টিং শুরু করব কপি করা। 5 এ গিয়ে আমি ছেড়ে দিয়ে দিয়েছিলাম কারণ নাল চলে আসছিল। সো 5 থেকে আমি আবার স্টার্ট করব। সো ইনডেক্সের ভ্যালু কি ছিল? 5 এ বসাবো হচ্ছে কি i এর s2 এর 0, s2 এর 0 মানে কি w। তারপরে 5 থেকে হয়ে যাবে 6 এর পর i এর ভ্যালু হয়ে যাবে 1 এ বসাই দিবে o, তারপরে r l d এরকম করে বাড়তে বাড়তে বসাবে। সো যখন হয়ে গেল এই পর্যন্ত, তখন কি ইনডেক্সের ভ্যালু 9 আর i এর ভ্যালু কি আসলো? i এর ভ্যালু কিন্তু স্টিল 4 আসলো। 4 আসলো কেন? কারণ এইখানে আমরা যখন লাস্টে চলে আসছি, এটা হচ্ছে 0 1 2 3 4। সো i এর ভ্যালু কিন্তু 0 থেকে স্টার্ট করে নাল পর্যন্ত যাচ্ছে। তার মানে i এর ভ্যালু 0 থেকে স্টার্ট করে 4 পর্যন্ত যাবে। 5 এ গিয়ে সে নাল পাবে। যখন সে 5 এ যাচ্ছে, সে নাল পেয়ে যাচ্ছে, সে কি করবে? এই লুপটা ব্রেক করবে। ইনডেক্সে তখন থেকে যাবে কি 9। সো আমি এখন থার্ড স্ট্রিংটা কপি করব কোথা থেকে? এই ইনডেক্স থেকে আবার কপি করা শুরু করব। সো আমি আবার কি করব? সেম জিনিসটাই করব। int i is equal to 0, s3 of i not equal to null। যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে আমি কি করব? i++ করব। আর এইখানে আমি কি করব? s4 এর ইনডেক্সে বসাই দেব। অর্থাৎ সেম লজিক, কোনো ডিফারেন্স নাই। is equal to
s2 of i, সরি s3 of i, আর এখানে ইনডেক্স প্লাস প্লাস। এইটা বোঝা গেছে সবার? সো আমি কি করলাম, তিনটা স্ট্রিং অ্যাড করে ফেললাম একটা স্ট্রিং এর মধ্যে, বুঝতে পারছেন? সো এইভাবে কিন্তু আমাদের মাল্টিপল স্ট্রিং আমরা অ্যাড করতে পারি। আমাকে যদি 10টা বলে 10টাও কিন্তু আমি সেম রূপে করতে পারি। এখন আমাকে একটু বলেন যে এইখানে আমি কি চেঞ্জটা করতে পারি? চেঞ্জ বলতে এখানে আমি তিনটার জন্য তিনটা লুপ লিখলাম, তিনটা লুপের সেম কাজ করলাম না, কিন্তু ডিফারেন্সটা কি ছিল? আমি একটাতে লিখলাম s1 স্ট্রিং, একটাতে s2 স্ট্রিং, আর একটাতে s3 স্ট্রিং, তিনটা স্ট্রিং। এইটাকে কি আমি অপটিমাইজ করে একটু কমাইতে পারি? যদিও এটা আপনাদের দরকার নাই, আমি জাস্ট বলতেছি সিম্পল, জাস্ট আপনাদের একটু মাথায় বলতেছি, এটাতেও কিন্তু কম করা যায়। আমি সেম কাজ তিনবার করলাম, সো আমি এটাকে এক্সট্রা একটা লুপের মধ্যে নিতে পারি না, যে এই লুপটা কোন পর্যন্ত যাবে? তিনটা স্ট্রিং করলে 0 থেকে 3 এর আগ পর্যন্ত যাবে, তার মানে 2 0 1 2 দুইবার করবে, আর সেম লজিকে কাজ করবে, আর একটা স্ট্রিং এ কপি করবে। বুঝতে পারতেছেন? না বুঝতে সমস্যা নেই। এই তিনটা প্রসেসকে আমি আরেকটা লুপের মধ্যে হচ্ছে জাস্ট কনভার্ট করে দিতে পারি, যে লুপটা তিনবার ঘুরবে আর তিনটা জায়গায় হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে সে বাকি স্ট্রিং গুলো হচ্ছে কপি করবে। তিনটা লুপ দিয়েছি, তিনটা লুপের পরিবর্তে একটা লুপ দিতে পারি, যে লুপটা স্টার্ট হবে তিনবার ঘুরবে আর এই তিনবারের মধ্যে এই সেম টাস্কটাই কমপ্লিট হবে। আচ্ছা দরকার নেই। সো এটা একটু কমপ্লেক্স আর একটু বড় হলে হয়তো আপনারা বুঝে যাবেন। আপাতত এইভাবে করলেই এনাফ। আমি তো তিনটা স্ট্রিং এর জন্যই আই নিলাম ইনডেক্সটা, তো সে কিভাবে বুঝবে যে কোন আইটা কোন স্ট্রিং এর? এইটা কি একটা স্কোপ, আপনি এইখানে ভ্যারিয়েবলটা প্রিন্ট করতেছেন, আচ্ছা ভ্যালুটা দিচ্ছেন। সো যখনই এই স্কোপটা শেষ হয়ে যাচ্ছে তখন সে ভুলে যাচ্ছে আই এর কথা। এইখানে যখন আসছে তখন নতুন আই স্টার্ট হয়েছে। কারণ আপনি যখন কোন একটা ফাংশনের মধ্যে বলেন, ইফ এলস এর মধ্যে বলেন, বা লুপের মধ্যে যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, তাহলে ওই ভ্যারিয়েবলটা ওইটার মধ্যেই থাকে, যেটাকে আমরা বলি লোকাল ভ্যারিয়েবল। লোকাল মানে আমি যেই জায়গাটাতে হচ্ছে গিয়ে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে ওই জায়গাটাতেই থাকবে, ওই ব্লকটাতেই থাকবে। এর বাইরে যখন সে যাবে সে এটাকে ভুলে যাবে। সো আই আমরা ডিক্লেয়ার করছি সবসময় কি এই লুপের মধ্যে। সো আই এর ভ্যালুটা যখন লুপের বাইরে চলে যাবে সে ভুলে যাবে। যদি এটা উপরেও ডিক্লেয়ার করতাম তাতেও প্রবলেম ছিল না। কেন? কারণ আমি কিন্তু সবসময় আই এর ভ্যালু 0 থেকে স্টার্ট করে নিচ্ছি। সো সে কিন্তু আই এর ভ্যালু 5 করার পরে আবার কিন্তু 0 তেই চলে আসছে, আবার কিন্তু স্টার্টিং থেকে স্টার্ট হচ্ছে। সো আমি যদি ডিক্লেয়ারও না করি তাতেও প্রবলেম নাই। সো এইটা বারবার সেম আইও যদি ইউজ হয় তাতেও প্রবলেম নাই, ডিফারেন্ট আইও যদি ইউজ হয় তাতেও প্রবলেম নাই, কারণ আমি সবসময় আই এর ভ্যালু স্টার্টিং 0 করে নিচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা তিনটা স্ট্রিং হচ্ছে একসাথে কপি করে ফেলতে পারেন। এটা হচ্ছে একদম ইজি ওয়ে। বলেন। প্রত্যেকবার তো আমরা স্ক্যানারের ক্ষেত্রে একসাথে ইগুলো নিয়ে থাকি নরমালি, এবার পারবো না চারটা একসাথে নিতে। আচ্ছা, চারটা নাও দরকার নেই, তিনটা। 4 নাম্বারটাতে তো কপি করবেন। তিনটা আপনি একসাথে নিলে যে মিসম্যাচটা হবে, আপনি কখন কোনটা শেষ করতেছেন এটা আপনার ইনপুট দিতে গিয়ে আপনি হচ্ছে মিসম্যাচ করে ফেলবেন। সো এটা একটু কমপ্লেক্স ইনপুট হয়ে যায়। সো বেস্ট হবে হচ্ছে আপনারা আলাদা নেন, বাট একসাথে নিলেও আপনারা হচ্ছে গিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। বাট তখন হচ্ছে কি আপনি কোন স্ট্রিং দেওয়ার পরে স্পেস দিলেন, ওটাকে আলাদা স্ট্রিং বোঝাচ্ছেন নাকি আলাদা ওয়ার্ড বোঝাচ্ছেন, ওই জিনিসে মিসম্যাচ হতে পারে। এই কারণে আমি বেটার সাজেস্ট করবো, যেহেতু এটা মাল্টিপল ডেটা, যখন অ্যারে চলে আসে বা স্ট্রিং চলে আসে তখন কিন্তু আর একটা ডেটা নেই, মাল্টিপল। এটার জন্য আলাদা আলাদা ভাবে হচ্ছে ইনপুটগুলো নেবেন। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে এটাতে লাস্টের দিকে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এরপরে 8 নাম্বারটা বলছিলাম না, 8 নাম্বার অলরেডি হয়ে গেছে, কপি স্ট্রিং টু অ্যানাদার স্ট্রিং, এটা পরে করছি। সেই শেষ। এখন হচ্ছে রিভার্স স্ট্রিং। স্যার এখানে তো হচ্ছে গিয়ে জাস্ট বলছে কপি স্ট্রিং টু অ্যানাদার স্ট্রিং, এখানে তো আমরা এখানে হচ্ছে প্রথম জাস্ট একটা লুপের কাজ, আর কিছু না। 8 নাম্বার শেষ। 9 নাম্বার বলছে রিভার্স স্ট্রিং। রিভার্স স্ট্রিং কি দেখাইতে হবে বলেন? প্যালিন্ড্রোম দেখি, প্যালিন্ড্রোমের মধ্যে রিভার্স থাকে। প্যালিন্ড্রোম স্যার নরমাল কোডটাকে করে না, আমি তো জানি না। স্যার এখানে একটা কথা ছিল, বলেন। এখানে যে ইনডেক্স প্লাস প্লাস করছি ওটা তো ইনডেক্স প্লাস প্লাস এর প্রয়োজন আছে, ওটা তো নাই ওইটা কপিতে। না, কপিতে আর ইনডেক্স দরকার নেই, কপিতে জাস্ট আপনি ফার্স্ট থেকে নাল পর্যন্ত গিয়ে কপি করে দিচ্ছেন, শেষ। একটা এইটাও থাকবে না, ইনডেক্সও দরকার নেই, জাস্ট 0 থেকে স্টার্ট করে যতক্ষণ পর্যন্ত নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই s2 এর i তে, মানে ধরেন s2 আছে আপনার এখানে, আপনি তো s2 তেই বসাবেন, s2 এর i এর মধ্যে s1 এর i বসাবেন, এটাই কপি না কিছু না। তো এখানে আপনার এত কষ্ট করে আর বাকিগুলো করা লাগবে না।
ওকে, এখন আমাদের রিভার্সটা দেখার দরকার নেই, কারণ প্যালিন্ড্রোম যখন করতে যাব তখনই আমরা রিভার্স করব। তো এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ প্যালিন্ড্রোম। সো কারো আইডিয়া আছে প্যালিন্ড্রোম কি জিনিস? এনিওয়ান? প্যালিন্ড্রোম, হোয়াট ইজ প্যালিন্ড্রোম? ওকে, আচ্ছা এখন তাহলে আমাদের ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ প্যালিন্ড্রোম। সো প্যালিন্ড্রোম জিনিসটা আপনারা অনেক জায়গায় দেখতে পারেন। আপনাদের অ্যারেতেও চলে আসতে পারে, স্ট্রিংও চলে আসতে পারে, আপনাদের নাম্বারসও চলে আসতে পারে। সব জায়গায় বলতে পারে যে আপনার এই জিনিসটা কিন্তু প্যালিন্ড্রোম কিনা, এই জিনিসটা চেক করেন। সো যখন আমাকে এগুলো চেক করতে হবে, এইগুলো করেন। সো যখন আমাকে এই জিনিসগুলো চেক করতে হবে তখন কিন্তু আমাকে প্যালিন্ড্রোমটা আগে বুঝাইতে হবে যে কোনটার প্যালিন্ড্রোম বের করা যায় কিভাবে। অর্থাৎ স্ট্রিং এর প্যালিন্ড্রোম কিভাবে বের করতে হয়, অ্যারের প্যালিন্ড্রোম বের করতে হয় কিভাবে, আর নাম্বারের প্যালিন্ড্রোম কিভাবে বের করতে হয়। এখন আসি প্যালিন্ড্রোম জিনিসটা কি। প্যালিন্ড্রোম হচ্ছে আপনি যে কোনো কিছুই দেখেন ওটাকে যদি আমরা রিভার্স করি তাহলে ওই ভ্যালু আর রিভার্স ভ্যালুটা সেম হবে। সাপোজ আপনি চেক করলেন ওয়াও, ওয়াওটাকে যদি রিভার্স করি তার মানে এই ডাব্লিউ এখানে, ও এখানে, এই ডাব্লিউ এখানে, এই দুটো সেম না? ওয়াও যদি আমি রিভার্সও করি তাহলে কি ওয়াও আসতেছে না? সেম জিনিসটা ধরেন হচ্ছে মম, এম ও এম, সেম, এটা চেঞ্জ করলো মম। যদি হ্যালো করি, হ্যালো যদি আমি করি তাহলে আসে কি ও এল এল ই এইচ, এই দুটো কি সেম? সেম না, তার মানে এই দুটো প্যালিন্ড্রোম না। তার মানে প্যালিন্ড্রোম তাকেই বোঝাচ্ছে যে যেই ভ্যালুটা আমি রিভার্স করার পরে সেম ভ্যালু পাচ্ছি সেটাই হচ্ছে প্যালিন্ড্রোম। অর্থাৎ আমি একটা ভ্যালু যদি রিভার্স করি তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে প্যালিন্ড্রোম। যদি নাম্বারের প্যালিন্ড্রোম দেখি, ধরেন 1 2 0, এটা রিভার্স করলে কি 0 2 1, প্যালিন্ড্রোম না। বাট 1 0 1 রিভার্স করলে কি 1 0 1 এ আসছে, সেটা প্যালিন্ড্রোম। সেম অ্যারেতে যদি চিন্তা করেন যে অ্যারে আছে 1 0 2 1 0 1 1 1, এইটা এটা যদি রিভার্স করেন আসে কি 1 1 1 0 1 1 0 2। অ্যারে মানে কি এইটা একটা নাম্বার, এইটা একটা নাম্বার, এইটা একটা নাম্বার। এটা রিভার্স মানে কি এই ইন্ডেক্সটা সামনে আসবে, এই ইন্ডেক্সটা লাস্টে যাবে, আর এটা আসবে। তার মানে রিভার্স কিন্তু অ্যারের ইন্ডেক্সটাই হবে। স্ট্রিং এর কি প্রতিটা কিন্তু একটা করে ইন্ডেক্স, এই ইন্ডেক্সগুলো কিন্তু রিভার্স হচ্ছে, ইন্ডেক্সগুলো কিন্তু রিভার্স হচ্ছে। অ্যারেতে কিন্তু ইন্ডেক্সগুলো রিভার্স হবে। আর যেটা আমি বলতেছিলাম এটা হচ্ছে নাম্বার। নাম্বারটা হচ্ছে কি আপনি নাম্বার চেঞ্জ করতেছেন, আর অ্যারেতে যখন অ্যারে ইন্ডেক্স চেঞ্জ করতেছেন তার মানে এটা কি রিভার্স হচ্ছে না। তো আপনাকে যদি এরকম দেওয়া থাকে একটা অ্যারে, অ্যারের মধ্যে যদি এরকম থাকে যে 21 20, এটা যদি আপনি রিভার্স করেন তাহলে কি আসতেছে 21 20, এইটা প্যালিন্ড্রোম। বুঝতে পারছেন? সো প্রতিটা ক্ষেত্রে আপনি যেই জায়গায় কাজ করেন না কেন ওই জায়গায় ওই ভ্যালুটা যদি রিভার্স করেন সেটা যদি সেম চলে আসে তাহলে আপনি বলতে পারতেছেন ওই ভ্যালুটা প্যালিন্ড্রোম, বা ওই যে আমার রেজাল্ট আছে এটা হচ্ছে প্যালিন্ড্রোম। সো এখন আসলে আমাদের স্ট্রিং এর প্যালিন্ড্রোম। সো আমরা মোটামুটি বুঝতেই পারতেছি যে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে যেটাই নেই আমরা স্ট্রিং, তারপরে নাম্বারস বা অ্যারে, আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে এটা হচ্ছে রিভার্স করতে হবে। সো রিভার্সটা আমাদের শিখতে হবে। রিভার্স করার পর আমি এখন কি করব, যে অরিজিনালটা ছিল অরিজিনালটার সাথে রিভার্সটা চেক করব, দুইটা যদি সেম হয়ে যায় তখন আমি বলতে পারতেছি কি যে হ্যাঁ এই দুইটা হচ্ছে প্যালিন্ড্রোম। বাট এই অরিজিনাল আর ডুপ্লিকেট এইটাকে ফার্স্ট আমাকে কি করতে হবে, সরি অরিজিনাল ডুপ্লিকেট না, রিভার্স, অরিজিনাল আর রিভার্স এই দুটাকে যদি চেক করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ইনডেক্স বাই ইনডেক্স চেক করতে হবে যে দুইটা সেম কিনা। তার মানে আমি রিভার্স করব, ইনডেক্স বাই ইনডেক্স চেক করব দুইটা সেম আসছে কিনা ভ্যালু, যদি দুইটা সেম থাকে আমি বলতে পারি এটা প্যালিন্ড্রোম, আর যদি একটাও ডিফারেন্ট হয়ে যায় তখন আমি বলবো কি নট প্যালিন্ড্রোম। সো আমাকে এই লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারছেন? এখন আসি আমরা একটু রিভার্স কিভাবে করব। রিভার্স আমরা অলরেডি শিখছি না, ওই যে লাস্টের থেকে ফার্স্টের দিকে আমরা দিয়ে দিব। সো আমাদের এখন কাজটা কি, আমাদের কিন্তু আরেকটা স্ট্রিং অবশ্যই রিভার্স রাখতে হবে। কেন আরেকটা স্ট্রিং আমি সেমটাতে কেন রাখতে পারবো না, কারণ আমাকে কিন্তু দুইটা কম্পেয়ার করতে হবে পরে যে দুইটা সেম কিনা, অর্থাৎ অরিজিনাল স্ট্রিং আর রিভার্স স্ট্রিং সেম কিনা। এই কারণে আমি অরিজিনালটাকে রিভার্স করে আরেকটা স্ট্রিং এ রাখবো। আমি কিন্তু সেম স্ট্রিং এ রাখলে কিন্তু আমি আর কম্পেয়ার করতে পারবো না। সো আমাকে যে কাজটা করতে হবে, একটা স্ট্রিং নিতে হবে, একটা স্ট্রিং নিতে হবে s1, ধরেন s1 এর ভ্যালু আমি নিয়ে নিলাম। এখন আমি স্ক্যানার দিয়ে ভ্যালুটা নিয়ে নিলাম, দেন আমি হচ্ছে রিভার্স করব। সো রিভার্স করার জন্য আমাকে কি করতে হবে, একটা লুপ ইউজ করতে হবে।
আর রিভার্সের জন্য আমি rev নামে হচ্ছে একটা স্ট্রিং নেই। rev স্ট্রিং এর মধ্যে আমি কি করব, int I is equal to 0 যতক্ষণ না পর্যন্ত s1 I not equal to null হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কি করব, I++ করব। এইটুকু আমি করলাম। এটা আমার হচ্ছে কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ট্রাভার্স করবে এইটা। এখন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি ট্রাভার্স করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে স্ট্রিং আছে, ধরেন এটা হচ্ছে rev আর এটা হচ্ছে আমাদের স্ট্রিং। এখন এই স্ট্রিং এর ফার্স্ট এর ভ্যালুটা 0 ভ্যালুটা যাবে লাস্টে, 1 টা যাবে হচ্ছে এখানে আর লাস্টে চলে যাবে এখানে। এখন এই জিনিসটা আমি কিভাবে বুঝতে পারবো? যদি আমাকে এটা বুঝতে হয় যে কোনটা আমি লাস্টে পাঠাবো, তাহলে আমাকে অবশ্যই লাস্টের ইনডেক্সটা জানতে হবে। এই ইনডেক্সটা যদি না জানি আমি কি লাস্টে পাঠাইতে পারবো? সবাই একটু সামনে দেখেন, যারা লাস্টে আছেন সামনে দেখেন, অথবা সামনে এসে বসেন। আপনারা একটু ডিস্ট্রাক্ট আছে দেখতেছি। আমাকে ফার্স্ট থেকে যদি লাস্টে পাঠাইতে হয় রিভার্স করার জন্য, আমাকে অবশ্যই জানতে হবে লাস্ট ইনডেক্সটা কত। এখন লাস্ট ইনডেক্সটা জানার ওয়ে কি? সাইজ -1, সাইজ যদি হয় 5 বা লেন্থ যদি হয় 5, ধরেন স্ট্রিং এর ক্ষেত্রে আমরা লেন্থ করি, লেন্থ যদি হয় 5 তাহলে আমার লাস্ট ইনডেক্সটা কি 5 - 1 মানে 0 1 2 3 4। সো পাঁচটা ভ্যালু হচ্ছে আমার লেন্থ, সো আমি লেন্থ 5 আর লাস্ট ইনডেক্সটা কি 4। সো আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে এই স্ট্রিং এর লেন্থ বের করতে হবে। বুঝতে পারছেন? সো আমি s1 এর আগে লেন্থ বের করব। লেন্থ বের করার পরে আমি ওই লেন্থের ভ্যালুটাতে হচ্ছে রিভার্স করার স্টার্ট করব। রিভার্স করে ফেলবো, দেন আমি আবার কি করব, ফার্স্ট থেকে লাস্ট চেক করব দুটো সিমিলার কিনা। সো ফার্স্ট আমরা রিভার্স করি। সো এখানে রিভার্স করার জন্য আমাকে কি করতে হবে, একটা কাউন্ট দিতে হবে। ধরেন আমি int লেন্থ, ধরেন লেন্থ l লিখলাম, l = 0 নিলাম। ফার্স্টে l এর ভ্যালু 0, যেটা লেন্থ জানি না। এখন আমি প্রতিবার যখন একটা করে হচ্ছে ভ্যালু পাচ্ছি ততক্ষণ আমি কি করব, l++ করব। আচ্ছা লেন্থ দিকে দেখতে খারাপ লাগছে। সো লেন্থ প্লাস প্লাস করতেছি। লেন্থ প্লাস প্লাস যখন আমি কমপ্লিট করে ফেলবো, সে যখন লাস্ট পর্যন্ত চলে যাবে 0 লেন্থ প্লাস প্লাস লো, এখানে ভ্যালু হয়ে গেল কি লেন্থ 1, তারপরে এখানে কি 2, এখানে কি 3 হয়ে গেল। তার মানে লেন্থ পেয়ে গেলাম কত, আমি 3। 0 ছিল, লেন্থ একটা ভ্যালু পাইছে আমি প্লাস প্লাস করলাম, দুইটা ভ্যালু পাইছে প্লাস প্লাস করলাম, তিনটা ভ্যালু পাইছে প্লাস প্লাস করলাম, লেন্থের ভ্যালু হয়ে গেল 3। এখন আমি যে কাজটা করব, এরপরে আমি আরেকটা ভ্যারিয়েবল নিব, সাপোজ j, যেটাতে আমি লাস্ট থেকে ট্র্যাকিংটা রাখবো। লাস্ট থেকে ট্র্যাকিং রাখবো কি হবে, লেন্থ -1, এটা হচ্ছে আমার লাস্ট ইনডেক্স। সো আমি লাস্ট ইনডেক্সটা রেখে নিলাম j তে। তারপর আমি লুপটা স্টার্ট করব, int I = 0 যতক্ষণ না পর্যন্ত s1 I not equal to null হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি I++ করব। ওকে ফাইন। আর ইন দা মিন টাইম আমি যে রিভার্সের মধ্যে যে রিভার্স স্ট্রিংটা আছে আমি এখানে ক্রিয়েট করে নিলাম, ওইটার মধ্যে হচ্ছে আমি রাখবো। এখন কিভাবে রাখবো, লাস্টের থেকে রাখা শুরু করব। ফার্স্ট ভ্যালুটা যাবে লাস্টে, লাস্ট ভ্যালুটা কোথায় আছে, j তে। সো আমি কি করব, রিভার্সের লাস্টে অর্থাৎ j তে আমি বসাই দিব কি s1 এর I। এটা কি বুঝা গেছে? ফার্স্ট ভ্যালুটা বসাই দিলাম লাস্ট ভ্যালুতে। লাস্ট ভ্যালুটা কিভাবে পাইলাম, কারণ j তে, j এর মধ্যে আমি কি নিয়ে নিছি, লেন্থ -1 অর্থাৎ লাস্ট ইনডেক্সটা। সো লাস্ট রিভের লাস্ট ইনডেক্সে বসাই দিলাম s1 এর ফার্স্ট ইনডেক্স। তারপরে কি I++ হচ্ছে s1 বাড়তেছে, s1 এর ইনডেক্স। আর আমাকে এখানে যে কাজটা করতে হবে, j মাইনাস করে লাস্ট ইনডেক্স থেকে এর ইনডেক্স আগে চলে আসতে হবে। সো লাস্ট ইনডেক্স যদি থাকে 3, সো ফার্স্ট আমি 0টা বসাই দিলাম 3 তে। তারপর আমি I তো অটোমেটিক লুপের আকারে বেড়ে 1 হচ্ছে, আর আমি এখানে ম্যানুয়ালি এটাকে কমাই দিচ্ছি, কমাই 2 বানাই দিচ্ছি। সো সেকেন্ড যখন আসলো I এর ভ্যালু কি 1 আর j এর ভ্যালু কি, j এর ভ্যালু আছে 2। সো 1 এর ভ্যালু চলে যাবে 2 তে, I এর এই 1টা চলে যাবে হচ্ছে, আচ্ছা এখানে যে লুপটা লিখলাম এটা হচ্ছে 2, ঠিক আছে, এটা হচ্ছে 1 0 1 2 না, 0 1 2। সো এটা লেন্থ মানে কি 3 থেকে 1 কম আসবে 2। সো ফার্স্ট স্টার্ট হবে 2 থেকে, 2 তে বসাইলো, তারপর হচ্ছে কি 1 উঠে যাবে। সো I এর 1 ভ্যালু j এর 1 ভ্যালুতে চলে আসবে। তারপরে কি করলো, I এর ভ্যালু প্লাস প্লাস হয়ে গেল কি 2, আর j এর ভ্যালু আমার মাইনাস মাইনাস হয়ে 1 থেকে হয়ে গেল 0। সো 0 তে বসাই দিলে হচ্ছে 2।
ইন্ডেক্সে, অর্থাৎ S1 এর 2 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এই যে এই ভ্যালুটা এটা চলে আসলো রেভের 0 তে। রিভার্স করলাম, জাস্ট লাস্ট থেকে প্রিন্ট করা শুরু করলাম। এটা কি কনফিউশন আছে একটু বলেন? ফার্স্ট থেকে আমরা S1 টা ট্রাভার্স করতেছি আর রিভার্স রাখার যে স্ট্রিংটা ওটাকে আমি লাস্টের থেকে হচ্ছে গিয়ে ফিল আপ করা শুরু করছি। অর্থাৎ আমি এই যে একটা স্ট্রিং এটা ফার্স্ট থেকে ট্রাভার্স করতেছি এভাবে, আর এইখানে যে কাজটা করতেছি লাস্ট থেকে এটা হচ্ছে ফিল আপ করা শুরু করছি। এটা ফার্স্ট থেকে যাচ্ছি, এটা ফার্স্ট চলে যাচ্ছে লাস্টে, সেকেন্ড চলে যাচ্ছে এখানে, থার্ড চলে যাচ্ছে এভাবে। এই জাস্ট ক্রসিংটা করলাম। ক্রসিংটা করার জন্য আমাকে এই লেন্থটা দরকার পড়ছে, কারণ লেন্থের লাস্টের ইন্ডেক্সটাই মানে লেন্থের এক কম ইন্ডেক্সটাই হচ্ছে আমার লাস্ট ইন্ডেক্স। লাস্ট ইন্ডেক্স বের করলাম, রিভার্স করে ফেললাম। সো রিভার্স পর্যন্ত কমপ্লিট। কারো কোশ্চেন আছে? আচ্ছা, if we have done the reverse string, now we have to calculate or compare whether the original string S1 and the reverse string are the same or not. So আমাকে এখন চেক করতে হবে এই দুটো সেম কিনা। এখন সেম চেক করতে হবে কিভাবে? এই আগের মতো সেম লজিকে যাব, যে দুইটা কম্পেয়ার করব, যে প্রতিটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার সেম কিনা। সো আমি একটা লুপ নিব, সেম লুপ আমাকে বারবার করতে হচ্ছে স্ট্রিং 0 S1 যতক্ষণ না পর্যন্ত আমাদের হচ্ছে নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত i++ করব। ইন দা মিন টাইম আমি চেক করব কি if S1 of I not equal to rev of I। এখন কিন্তু লাস্ট থেকে চেক করব না, কারণ আমরা এখন কি ফার্স্টের থেকে চেক করব। সো এই দুইটা যদি সমান না থাকে, এখানে যদি সমান না থাকে আমি কি করব, তখন আমি বলে দেব কি যে নট প্যালিন্ড্রোম। এন্ড যদি একবার আমি মিসম্যাচ পাই তখন আমি কি করব, প্রিন্ট করে দিব নট প্যালিন্ড্রোম এন্ড ব্রেক করে দিব। সো আমি কি করলাম, একবারে যদি নট প্যালিন্ড্রোম পাই আমি হচ্ছে কি ডাইরেক্ট রিটার্ন করে দিব। রিটার্ন কিভাবে করব, আমি জাস্ট রিটার্ন করে দিব, লিখে দিব এখানে। এটা হচ্ছে আগের মতো লজিক। যদি রিটার্ন না লিখি তাহলে আমাদের কি করতে হবে, ফ্ল্যাগ ইউজ করতে হবে। সো দুইটা ওয়েতেই করা যায়। আমরা কি করব, যদি একটা মিসম্যাচ হয়, মিসম্যাচ মানে কি দুইটা ইকুয়াল না, নট ইকুয়াল হলে আমি নট প্যালিন্ড্রোম প্রিন্ট করে দিব এন্ড রিটার্ন করে দিব, মানে কি পুরো এক্সিকিউশনটা অফ করে দিব, পুরো আমার কোডটা অফ করে দিব। আর যদি আমি সব সময় পেতেই থাকি তাহলে তো সে এখানে যাবে না। সো সব সময় যদি সেমই পাই তখন আমি কি করব, একদম কোডের লাস্টে গিয়ে প্রিন্ট করে দিব কি প্যালিন্ড্রোম। অর্থাৎ কোডে যদি এই বাধাটা না আসে বা এই লজিকটা ট্রু না হয় তখন আমরা লাস্টে প্রিন্ট করে দিব কি একদম সব লুপ শেষে প্রিন্টএফ প্যালিন্ড্রোম। সো আমরা রিটার্নটা কি ইফ এর লুপের ভিতরে করব নাকি বাইরে? এটা ভিতরে স্যার, ভিতরে। ইফ চেক করব, যদি দুটো মিসম্যাচ হয়ে যায় তার মানে অবশ্যই প্যালিন্ড্রোম হচ্ছে না, আর যখনই প্যালিন্ড্রোম হবে না তখন আমি কি করব, কোডটা স্টপ করে দেব। আপনি এখানে if দিয়ে যে প্যালিন্ড্রোম হচ্ছে না এটা চেক করছেন, আমরা তো এখানে not equals to not equals to ইকুয়ালস টু যদি চেক করে তাহলে প্রতিটা যদি সেম থাকে তাহলে আপনাকে ওইটাকে করতে হবে কি ফ্ল্যাগে নিতে হবে। কিভাবে করবে, তখন যদি আপনি ওইটা চেক করেন, চেক করতে হবে যে S1 I ইকুয়াল যদি এটা হচ্ছে আপনার রিভের I যদি সেম থাকে আপনি হয়তো ফ্ল্যাগের ভ্যালু রাখতেছেন হচ্ছে 1, এরকম 1 রাখতেছেন। যদি এলস এ চলে যায় যে কোনো একবার আপনি হয়তো ফ্ল্যাগ 0 করে ব্রেক করে দিলেন, বুঝতে পারছেন? তারপরে হয়তো আপনি লাস্টে এই লুপগুলো শেষ হয়ে গেল তখন প্রিন্ট করে দিলেন। প্রিন্ট করার আগে আপনি চেক করবেন কি যদি ফ্ল্যাগ 1 হয় তাহলে আপনি প্রিন্ট করলেন হচ্ছে প্যালিন্ড্রোম, আর যদি না হয় তার মানে এলস এ গিয়ে আপনি নট প্যালিন্ড্রোম প্রিন্ট করবেন। তখন কিন্তু আপনাকে এক্সট্রা করতে হবে আর কিছু নাই। এখন যে জিনিসটা বলি যে আপনি ইকুয়াল দিয়ে করছেন, আলটিমেটলি দরকার কি ছিল? কারণ যদি প্রবলেম হয় তখন আমি এটাকে হ্যান্ডেল করব, যদি প্রবলেম নাই হয়, যদি ম্যাচ হইতেই থাকে আমার তো কোনো প্রবলেম নাই, তো আমি তো প্যালিন্ড্রোম চাচ্ছি। সো এইখানে যদি আমি এইটা না দিয়ে শুধুমাত্র নট ইকুয়াল টু দেই
এই কাজটা করি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। নট ইকুয়াল টু দিলে ফ্ল্যাগ 0 দিয়ে ব্রেক দিচ্ছি, সো তখন কিন্তু আমার উপরে পার্টটুকু লেখা লাগে না, বুঝতে পারছেন? সো এই কারণে আমরা হচ্ছে ইকুয়াল ইকুয়ালটা চেক করি না সাধারণত। যখনই আমাদেরকে দুইটা সিমিলার চেক করা লাগে, যদি ডিসিমিলার হয় তখন আমি স্টেপ নিব, যদি সিমিলার হয় আমি জাস্ট ইগনোর করব বা স্কিপ করতে থাকবো। সো এইভাবে আমাকে লজিকগুলো ইমপ্লিমেন্ট করতে হয়। সো এইভাবে করতে পারেন চাইলে, যা যদি নট একটা যদি ম্যাচ না করে নট প্যালিন্ড্রোম দিয়ে আপনি রিটার্ন করে দিবেন। রিটার্ন মানে কি, পুরো এক্সিকিউশন স্টপ হয়ে যাবে, আপনার কোড স্টপ হয়ে যাবে। আর এইখানে যদি আপনি রিভার্স করেন তাহলে হচ্ছে ফ্ল্যাগ দিয়ে চেক করবেন। এখন এই জিনিসটাতে প্রবলেম কি থাকতে পারে, আর এই জিনিসটাতে কখন করতে হবে, দুইটা তো সেম টাইপেরই কাজ করলো, এটা একটু জেনে রাখেন যে কখন আমাদের এই দুইটার মধ্যে ঝামেলা হবে। যদি এইরকম কোনো কোড হয় যে আপনাকে প্যালিন্ড্রোম প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে দেন আরো কাজ আছে, আরো কাজ করতে হবে, হয়তো সর্টিং করতে হবে বা আপনাকে হচ্ছে আরেকটা ক্যালকুলেশন করতে হবে, তখন কিন্তু এইটা ইউজ করলে আপনি প্রবলেম করবেন। কারণ কি, নট প্যালিন্ড্রোম সে কিন্তু পুরো কোড অফ করে দিবে, আপনার কিন্তু পরের লাইনগুলো এক্সিকিউট হবে না। বাট এইটা যদি ফ্ল্যাগে করেন তাহলে সেটা কিন্তু পরের লাইনগুলো এক্সিকিউট করবে। সো এইরকম যদি কোনো আমাদের কোশ্চেন আসে যেখানে আমাকে প্যালিন্ড্রোম করার পরেও আর কোনো কাজ আছে, তখন আমরা হচ্ছে এই ওয়েটা ইউজ না করে ফ্ল্যাগের ওয়েটা ইউজ করব, বুঝতে পারছেন? আর যদি আমার এরকম হয় শুধুমাত্র আমাকে প্যালিন্ড্রোমই চেক করতে বলছে, তাহলে আমি জাস্ট এই ওয়েটা দিয়ে দিলেই আমার জন্য এনাফ। সো আপনাকে অলওয়েজ ডিসিশন নিতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন, এটা ডিপেন্ডস করে আপনার রিকোয়ারমেন্টস এর উপরে। যদি আমাকে এইটুকুই এনাফ তাহলে এটা, আর যদি বলে আরো কিছু করতে হবে তাহলে ওই ফ্ল্যাগের ইউজে যেতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এটা রিলেটেড? কোনো কোশ্চেন? কোশ্চেন থাকলে বলতে পারেন। সো আমাদের কিন্তু প্যালিন্ড্রোম হয়ে গেছে। সো স্ট্রিং এর কিন্তু মোটামুটি যে বেসিক বা বেসিক থেকে লাস্ট পর্যন্ত যে আমাদের কম্পেয়ার করা, চেকিং করা, রিভার্স করা, কোনো কিছু সার্চ করা, সব কিন্তু আমরা মোটামুটি করতে পারছি। ক্লিয়ার লাগতেছে? একটু পরে তাহলে অ্যাসেসমেন্ট দিয়ে দেন। অনেক আনক্লিয়ার, কি দিচ্ছেন কি বুঝাচ্ছেন কিছুই বুঝতেছি না।